আধুনিক প্রযুক্তি শিক্ষার প্রসারে গঙ্গারামপুর শহরে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে অত্যাধুনিক এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের উদ্বোধন করা হলো। শনিবার বিকেল 4:15 নাগাদ এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এদিন ফিতে কেটে ল্যাবের উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে নিজের মায়ের নামে একটি বৃক্ষরোপণও করেন তিনি। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী স্বরূপ চৌধুরী, কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস রায়, সমাজসেবী অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ দীপক কুমার জানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বর্তমান সময়ের প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরা হয়। বিদ্যালয়ে এআই ল্যাব চালু হওয়ায় ছাত্রছাত্রীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে শিক্ষার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্রের জন্য নিজেদের আরো দক্ষ করে তোলার ক্ষেত্রেও এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন শিক্ষা মহল। গঙ্গারামপুরের শিক্ষাক্ষেত্রে এক নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি ও শিক্ষার সমন্বয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা 2019 থেকে 24 যে আমাদের এমপি হিসেবে যে টেনিওর, সেই টেনিওরেই বেশ কয়েক কোটি টাকা নিয়ে এসে আমরা এই গোটা এই জেলাতে প্রায় 10টি স্কুলে আমরা এই এআই ল্যাবের জন্য স্যাংশন নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটি হচ্ছে এই নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ গঙ্গারামপুর। তাতে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করে ইন্টারঅ্যাক্টিভ বোর্ড সহ একটি এআই ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এআই জানেন যে আধুনিক যুগে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, গবেষণা থেকে শুরু করে সব কিছুতে, ইভেন ভোটে পর্যন্ত। স্বাভাবিকভাবে আমাদের বাচ্চাদের স্কুলে যদি প্রাথমিক ধারণা এআই সম্পর্কে বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে যদি তাদের হয়, তাহলে আগামী দিনে তারা যখন বৃহত্তর সমাজে যাবে, যখন তাদের জীবন এবং জীবিকার জন্য লড়াই শুরু হবে, তাতে তাদের কিছুটা হলেও সুবিধা হবে বলে আমার মনে হয়। এবং এতে স্কুলের বহু মেধাবী ছাত্রছাত্রী তারা এই এআইয়ের সাথে পরিচিতি লাভ করবে এবং ভবিষ্যতে হয়তো এআই নিয়ে গবেষণাও করতে পারে তারা। একটি গাছ মায়ের নামে প্রধানমন্ত্রী বলেছিলেন, গাছও গাড়লেন, কি বলবেন? দেখুন, আমরা এই কটা দিন মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সরকারের পূর্তি উপলক্ষে আমরা বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছি। বৃক্ষরোপণের উপকারিতা কী সেটা আলাদা করে এই যুগে আর বলার প্রয়োজন নেই। ভারতবর্ষে সংস্কৃতিতে পরিবেশকে সবসময় একটা বিরাট গুরুত্ব এবং আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরাও সেই জন্য যেখানেই যাচ্ছি একটা করে গাছ নিজের মায়ের নামে লাগানোর চেষ্টা করছি, যাতে সেই গাছগুলো আগামী দিনে পরিবেশকে আরও সুন্দর করে তোলে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।